এই বিগত এক সপ্তাহ যাবত তরকারির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যেই গভর্নমেন্ট আসবে তার একই অবস্থা হবে। দোকান ভাইতে বসে রয়েছে, কাস্টমার নাই। যারা দৈনিক কাজ করে দৈনিক কামায় আমাদের দ্বারা কষ্টকর হয়, কারণ এই বিষয়টার বইলা লাভ। যেই গভর্নমেন্ট আসবে তার একই অবস্থা হবে। এর জন্য দায়ী আমরা, যেহেতু আমরা যখন দেখি একটু বেশি দাম তখন বেশি কেনার আগ্রহ আমাদের বেশি থাকে। আমি 10টা সদাই করার টাকা নিয়ে বাজারে আসছি, কারণ আমি 5টা সদাই কিনতে গিয়ে আমার টাকা শেষ। এই বিগত এক সপ্তাহ যাবত তরকারির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যেটা সাধারণ জনগণের জন্য বিরক্তিকর এবং কষ্টদায়ক। খুব কম কাস্টমার, তা দাম দুইটা কম বেশি কাস্টমার যদি থাকে ব্যস্ত একটু লাভ হয়। এই দোকান ভাইতে বসে রয়েছে, কাস্টমার নাই। বেচা কিনা অনেক কম। এখন তো আমাদের কষ্ট হয়ে যায় যে মাছ সব বরফ দিয়ে থুয়ে দিতে হয়, বেচা কিনা হয় না, এই যে মাছ সব রয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম একটু বেশি, তেলের দাম বাড়লে সবকিছুর দামই বেড়ে যাচ্ছে। মাছ কিনতে আসছি, মাছের দাম বেড়ে গেছে, কোনো মাছের ধারে কাছে যেতে পারতেছে। যে মাছ ছিল আগে 600 টাকা সেটা হয়ে গেছে 800 টাকা। সবকিছুর দামই কম বেশ বৃদ্ধি পেয়েছে। মাছ যেটা আগে নিতাম 300 টাকা, এটা এখন 400 টাকার উপরে নিতে হচ্ছে। তেলের দাম বাড়ছে দিকে মাছের দাম একটু বেশি। আমরা পোলাপান নিয়ে খুব কষ্টের মধ্যে আছি, একবার খাইলে একবার না খাই তেমন লাগে। যুদ্ধের কারণে একটা বর্তমানে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এটা পুরো ওয়ার্ল্ডই ফেস করতেছে। দাম বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। এটা কোন ডিগ্রিতে বৃদ্ধি পাচ্ছে ওইটা আমাদের মেজার করতে হবে।